আমি খুশি একটা কারণে, যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অপমান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই বিজেপিকে সন্দেশখালি কাণ্ড নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরোতেই বাংলায় সবুজ ঝড়, দিকে দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রেঙেছে শহর থেকে গ্রাম। যে বিজেপি দেশে 400 পার আর বাংলায় 35 আসনে জেতার ডাক দিয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোতেই সব খেলা উলট পালট। দেশে কোনো ক্রমে জিতলেও বাংলাতে বিজেপির ভরাডুবি, পদ্ম শিবিরের তাবড়ো তাবড়ো সমস্ত প্রার্থীদের হারের মুখ দেখতে হয়েছে। তবে কিছু কিছু জায়গায় জিতে কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে বিজেপি। জয় নিশ্চিত জেনে মঙ্গলবার বিকেলেই সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে বসিয়ে বলেন, আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অপমান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। আমরা উত্তরবঙ্গে ওদের নাকি হোম মিনিস্টারের মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে, তেমনি তমলুক কন্টাইতেও মেরুদণ্ডটা ভেঙেছে। এর রাজনৈতিক বদলা আমরা নেব। 26,000 টিচারের চাকরি গেল। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাকে। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো। ইলেকশনের আগের দিন আমাদের অনেক ছেলে মেয়েকে সিবিআই নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হয়েছে, অনেককে ডেকে পাঠানো হয়েছে। একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি। কি নয়, আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। এরপরে কিন্তু তিনি আরো বেশি কটাক্ষ করেন। তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে আনেন, মানে সেই বিধানসভা নির্বাচন। তিনি সেই বিধানসভা নির্বাচনকে মনে করিয়ে দিয়ে বলেন যে এবারও সেই একই ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলছেন, যদি রিপোল হয় তাহলে দেখা যাবে সেখানেও আমরা জিতেছি। কি বলছেন তিনি, শোনাব আপনাকে। দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে। তমলুকে আপনারা দেখেছেন, ওটা ইলেকশন নয়। যা করেছিল নন্দীগ্রামে আমার সময়, ওখানেও টোটালটা রিক করেছে। তাতেও যে ভোটে জিতেছে, রিকাউন্টিং হলে, ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে। 2, কন্টাই সিটে জেতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স। বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে। আপনারা দেখেছেন, আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি, স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি। টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত, সব এখানে পাঠিয়ে দিয়েছে। সবচেয়ে টর্চার, সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে। একদিকে সিবিআইয়ের অত্যাচার, একদিকে ইডির অত্যাচার, একদিকে ইনকাম ট্যাক্সের অত্যাচার, একদিকে বিজেপির হোম মিনিস্ট্রির অত্যাচার, একদিকে মিডিয়ার অত্যাচার। মিডিয়াটা তো আর মিডিয়া ছিল না, মোডিয়া হয়ে গেছিল। আশা করি এবার আপনারা বুঝবেন। আর লাস্ট বলি, বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ।
আমি নিজেই কখনো ভাবছিলাম আপনাদের ফালতু সার্ভে দেখে, বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে দেখে, আপনাদের ফেক সার্ভে দেখে, যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি? আমি তো এটা মানুষের চোখে দেখিনি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আর 3 মাস রাস্তায় ছিলাম। এত মিছিল মিটিং করে মানুষের সাথে আমার আই টু আই কোঅর্ডিনেশন হয়। অভিষেকও অনেক করেছে, আমার সহকর্মীরা, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মীরা, আমাদের প্রশাসন, যদিও তাদের অনেকভাবে হিউমিলিয়েট করেছে। আমার অনেক বাংলার আইএসকে বাতিল করে দিয়েছে। যেদিনই প্রধানমন্ত্রী এসছেন একটা করে ডিএম বাতিল, নয় একটা করে আইএস বাতিল। আমার 4টে ডিএম WBCS, তারা কি মানুষ নয়? তাদের বাতিল করে দিয়েছে। আমি খুশি একটা কারণে, যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অপমান করেছে, সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে বিজেপিকে সন্দেশখালী কাণ্ড নিয়ে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভোটের রেজাল্ট বেরাতেই বাংলায় সবুজ ঝড়, দিকে দিকে শুধু জোড়া ফুল আর সবুজ আবিরে রেঙেছে শহর এর থেকে গ্রাম। যে বিজেপি দেশে 400 পার আর বাংলায় 35 আসনে জেতার ডাক দিয়েছিল, কিন্তু রেজাল্ট বেরোতে সব খেলা উলট পালট। আর তারপরেই সাংবাদিক বৈঠক করে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। দ্বিতীয়ত হচ্ছে যে সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার কুৎসা আমার মা বোনেদের অসম্মান করেছে, সেই সন্দেশখালীতেও আমরা জিতেছি। এবং মনে রাখবেন, আমরা উত্তরবঙ্গেও ওদের নাকি হোম মিনিস্টার সকল, তার মেরুদণ্ড মানুষ ভেঙে দিয়েছে। সেই রকম তমলুক কন্টাইতেও কিন্তু মেরুদণ্ডটা ভেঙেছে। আমাদের আগে ভোটের রেজাল্ট থাকতো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। যেভাবে অবজারভারকে কাজে লাগিয়ে এসব করে বেড়াচ্ছে, এর বদলা আমরা নেব, রাজনৈতিক বদলা। এমনকি কোর্ট রায় দিয়েছে, সে খুন করলেও, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, তার বিরুদ্ধে কোর্টে কেস করা যাবে না। ইলেকশন চলাকালীন আপনারা দেখলেন 26,000 টিচারের চাকরি খেয়ে নেওয়া হলো। আমরা গ্রেটফুল টু সুপ্রিম কোর্ট ফর দেয়ার গুড জাস্টিস। আপনারা ইলেকশন চলাকালীন দেখলেন 15 লক্ষ ওবিসির। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।